ব্যক্তম যেন চরাচরম তৎপদর্শিত মেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানম তিমিরাম দস্যু জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম এন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্রম নমামি ভক্ত সত্যকম তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখম করতি বাচলম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণম নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী চয়ম তত জয় মুদ্রিয়াৎ। ও চতুর্বদন ব্রহ্মা দ্বিবাহুর পরহরি অবালোচন শম্ভু ভগবান বাদারায়ণী। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতে হৃদি স্থিতে চতুর্বর্গাকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। সকলে কি ভগবান হাত উঠাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা গীতার ভিতরে কি আছে প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আমরা কিন্তু সকলেই গীতা পড়ি এবং জানি। অতএব গীতার ভিতর থেকে যে বিষয়বস্তু যে কাহিনী সেগুলোতে আমরা যাব অল্প বা কিয়দংশ। কিন্তু গীতা কেন আমরা বিভিন্ন জন্মদিনে আজকে কিন্তু এই গৃহকর্তার গৃহে বসে আমরা সকলেই নব বৃন্দাবন ধামে গীতা ভাগবত বা কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী আমরা শুনবো সকলেরই মঙ্গলার্থে। কিন্তু যদিও আমরা একজন গৃহকর্তার আয়োজনে আমরা এসেছি কিন্তু আসলে আমরা যার যার নিজের জন্যই আমরা এসেছি। আমাদের তো পরকালের টিকিটটা নিতে হবে তো নিজের সাথে করে, যাকে আমি আসবো আলোচনায় বিষয়। তো আজকে আমরা যার উদ্দেশ্যে বসেছি সে হলো আমার নাতনি। তার নামটা যেন কি দেবাঙ্গনা। দেবাঙ্গনা বলি কিন্তু না, তার সুন্দর নাম আছে। বৌদির নামটা বলেন আবার। দেবাঙ্গনা মিতি বণিক কি মিতি। যাই হোক, যে নামে হোক আমাদের নাতিন, তাহলে আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের বয়স কিন্তু কম হয় নাই। যদিও আপনাদের অনেক ছোট, আমি ভুল ত্রুটি আমার হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমি আসলে গীতা নিয়ে এখন গবেষণায় একটু ব্যস্ত আছি। তো আমি গীতার বিভিন্ন শ্লোক আমাদের বাস্তব জীবনের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এই দিকটি নিয়ে আলোচনা করবো। একটু হারমোনিয়ামটা দিতে আমার কাছে দেন। গীতার সারাংশটা একটু গানের মাধ্যমে বলি, আমরা পুরোটা বাজাবেন। আমরা সকলেই জানি গীতার ধ্যান এবং গান সকলেই জানি। তারপরও আমরা যেহেতু ভগবানের মুখনিসৃত বাণী শোনার জন্য একত্রিত হয়েছি নববৃন্দাবন ধামে, দেখি চেষ্টা করে আপনাদের সাথে গীতার সামারিটাকে আপনাদের সামনে।
আসলে গীতার সারাংশটা কিন্তু এই গানের মধ্যে আছে। আমরা কি নিয়ে এসেছি? কিছুই নিয়ে তো আসিনি। কি নিয়ে আমরা এই সংসারে বড়াই করি? কিছুই কিন্তু আমার নয়। আবার কি নিয়ে যাব? কিছুই নিয়ে যেতে পারবো না। এসেছিলাম কালি হাতে, যাব কালি হাতে। যখন এসেছিলাম আমাকে কাপড় পরিয়েছিল অন্যজন। নাকি সত্য নাকি মিথ্যা দিদি? কল্যাণী মাতৃমণ্ডলী এবং দিদি সকল সকলেই আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করবো আপনাদেরকে। আমি কিন্তু পাঠক নই, এত বড় পাঠকও নই, শুধু আপনাদের কৃপা এবং সাধু সঙ্গ পাবার আশাই কিন্তু আমার আশা। আবার আমি যখন চলে যাব তখন কি আমার এই পোশাকটা আমি পরতে পারবো? আমাকে পরিয়ে দিবে অন্যজন, তাই না? এই কারণে ভগবান দিয়ে ভগবানের কথাগুলো কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু শিশুদের কথাগুলো ভিডিওটা খুব সুন্দর ভাবে চলে আসে। চিকন গলা তো রেকর্ড সারা বিশ্ব কিন্তু দেখতেছে, প্রায় 4.5 থেকে 5,000। তো যাই হোক, যে কথা বলছিলাম, আমরা গীতা ভাগবত পড়ি কেন? গীতার শিক্ষাটা কি? আমরা প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে গীতার শিক্ষা কি। আমরা কোনো কিছু অনুষ্ঠান হলেই গীতা এবং ভাগবত নিয়ে বলি যে আজকে গীতা পাঠ করাবো বা গীতা পাঠ দেব, কিন্তু কেন দেব এটা তো আমাকে বুঝতে হবে। গীতার শিক্ষা কি? এতদিন তো 21 দিন আমরা পাঠ শুনলাম, আরও অনেক পাঠকে পাঠ করবেন, হয়তো ভবিষ্যতে আরও অনেক জায়গায় বিভিন্ন আখড়া মন্দিরে করবেন, কিন্তু গীতার আসল শিক্ষা কি? যদি আমরা ওই জায়গাটায় যেতে পারি, ভাগবতের শিক্ষা কি এবং গীতার শিক্ষা কি, ওই জায়গায় যদি আমরা যেতে পারি, তাহলে কিন্তু আমাদের গীতার ভিতরে যে কি আছে এটা পড়ে গেলেও চলবে। তাহলে আমি উত্তরটা আপনাদেরকে বলি, গীতার শিক্ষাই হলো আমাদের সংযম। এক কথায় উত্তর, গীতার শিক্ষাই হলো আমাদের সংযম। সংযমের এখন ব্যাখ্যা আছে। সংযমটা কি? ত্যাগ, এরপরে আপনার পরশ্রী কাতরতা, পরনিন্দা, পরচর্চা, এগুলো বাদ দিতে হবে। এটি হলো আমার সংযম, এটি হলো আমার সংযম। গীতার মূল শিক্ষা কি? সংযম। এই যে আমরা বিভিন্ন পূজা পার্বণ করি না, এর আগের দিন কি করি? সংযম করি। এটা কিন্তু শাস্ত্রের কথা। আমরা শাস্ত্রের কথা উদাহরণ দিই। শাস্ত্র আছে আমাদের সনাতন ধর্মে কয়টি আমরা কি জানি? অনেকেই হয়তো জানি। 20 খানা শাস্ত্র আছে আমাদের। রতিশাস্ত্র, জ্যোতির্বিদ শাস্ত্র, কামশাস্ত্র, আর আমরা এখন যেখানে বসে যে শাস্ত্রের কথা বলছি সেটা হলো বৈষ্ণবীয় তন্ত্রসার শাস্ত্র। দিদি কথা কি ভুল বললাম? আমরা কিন্তু বৈষ্ণবীয় তন্ত্রসার শাস্ত্রের মধ্যে আছি। কেন? দেখবেন যে যে গুরুর দীক্ষাই গ্রহণ করুন না কেন, শেষের দিনে কিন্তু আমাকে একটি মহামন্ত্র জপ করতে করতে আমাকে নিয়ে যাবে। সেটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কথাটা কি মিথ্যা বললাম? এটাই সত্য। অতএব গীতার মূল শিক্ষাই হলো
আমাদেরকে সংযম সাধন করতে হবে। সংযম সাধন করতে হবে। এই সংযম সাধনার মধ্যেই দেখবেন আপনার সব কিছু দূর হয়ে যাবে। আপনার যখন হিংসা থাকবে না, আপনার যখন ক্রোধ থাকবে না, এরপরে কামনা বাসনা থাকবে না, তাহলে আপনি এই সংযমের মধ্যে পড়ে গেলেন। আপনার প্রতিবেশীর সাথে আপনার কোনো দ্বন্দ্বই থাকবে না। গীতার মূল শিক্ষা তো এই জায়গায়। দেখেন গীতার শুরুটি হয়েছে একজন অন্ধ ব্যক্তিকে দিয়ে। এখানেও কিন্তু একটি শিক্ষা আছে। গীতা ভগবান প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যুগে ভগবান নিজেকে বলতে পারতেন না, সঞ্জয় উবাচকি হতে পারতো না, এবং এই ভগবান উবাচকি হতে পারতো না কেন? এখানে ধৃতরাষ্ট্র উবাচ দিল কেন প্রথমেই? এখানে শিক্ষাটা কি? আমরা কিন্তু এই জায়গা থেকে কথা বলতে চাই। আমি যেহেতু গীতায় প্রথমেই বলেছি, আমি গীতা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছি। আমি জানতে চাই, বুঝতে চাই আপনাদের কৃপায় যে গীতার প্রতি শব্দ আজ থেকে 5249 বছর আগে ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে যে গীতার জ্ঞান দিয়েছিলেন 40 মিনিট 18 দিনে, কি দিয়েছিলেন তিনি, সেটা আজও এই কলিযুগে 2024 সালে এসো বাস্তব সত্য। এবং আমরা গীতাকে মানি এবং ভগবান কৃষ্ণকে ভক্তি সহকারে পূজা অর্চনা করি, তাই নাকি? করি কিনা? আমরা সকলেই ভক্ত হতে চাই। গীতায় কিন্তু বলা আছে 4 প্রকারের ভক্ত ভগবান অর্জুনকে বলেছেন। কোথায় গিয়ে বলেছেন? সপ্তম অধ্যায়ে। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত। তাহলে এই 4 ভক্তের মধ্যে আর্ত ভক্ত হলো যারা রোগে সুগে আক্রান্ত, তারা ভগবানের কাছে প্রার্থনা করে বলে, হে প্রভু, হে কৃষ্ণ, আমার রোগ কান ভালো করে দাও, আমার ছেলের রোগ ভালো করে দাও, আমার মেয়ের রোগ ভালো করে দাও, আমার স্বামীর সুস্থতা করে দাও। এটা হলো আর্ত ভক্তদের প্রশ্ন। আবার আরেক ধরনের ভক্ত আছে অর্থার্থী, অর্থাৎ এরা শুধু টাকা চাই, টাকা, শুধু টাকা তোমার প্রভু, আমার টাকা দাও, বাড়ি দাও, গয়না দাও, অনেক কিছুই দাও, দাও দাও শুধু ভগবানের কাছে। আরেক ধরনের ভক্ত আছে, অর্জুনকে বলছেন ভগবান কৃষ্ণ। আরেক ধরনের ভক্ত আছে, তারা জিজ্ঞাসু, ভগবানকে প্রশ্ন করেন, ভগবান এটা হলো কেন, ওইটা হলো কেন, এটা এইভাবে হলে হতে পারতো না, ওইটা এইভাবে হলেও কেমন হতো? এই ধরনের একটা প্রশ্নের মধ্যে ভগবানকে প্রশ্ন জর্জরিত করতে চাই আমরা। কিন্তু জ্ঞানী ভক্ত কোনো কিছুই প্রশ্ন করেন না, শুধু ভগবানের কথা মনোযোগ দিয়ে শুনেন। এখন আপনারা সবাই নিজে নিজেই চিন্তা করুন কোন ধরনের ভক্ত হতে চান। ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন শুনো, আমার কাছে সবচেয়ে প্রিয় ভক্ত হলো জ্ঞানী ভক্ত। সবচেয়ে প্রিয় ভক্ত জ্ঞানী ভক্ত। এখন জ্ঞানী ভক্ত আমাদেরকে হতে হবে। কিভাবে হতে হবে? গীতায় লেখা আছে। তো যাই হোক, আমি শুরু করি এই জ্ঞানের কথা দিয়েই। শিক্ষাটা কি? ধৃতরাষ্ট্রকে কেন দিয়ে বলালেন? যে একজন অন্ধ ব্যক্তিকে দিয়ে কেন বলালেন গীতার শ্লোকটি? যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকা পাণ্ডবাশ্রব কিম করবত সঞ্জয়। এটা তো ধৃতরাষ্ট্র উবাচ, একজন অন্ধ ব্যক্তি না ধৃতরাষ্ট্র? তো এখানে এই শ্লোকের তাৎপর্য বা এর মাহাত্ম্যটা কি? অর্থ আমরা জানি, কিন্তু আমরা জানি, আমরা অর্থ বলবো না। মাহাত্ম্যটা হলো এই, ভগবানের কাছে প্রতিবন্ধী আমরা যারা শিক্ষকতা করি, আমরা এখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি, আমরা কিন্তু প্রতিবন্ধী বলি না। আগে ছিল এই শব্দটি। আর আমরা সামাজিকভাবে বলি খানা লুলা ল্যাংরা আতুর। যদি সকালে ঘুম থেকে উঠে দরজাটা খোলার সাথে সাথেই যদি দিদি বা মামুনিরা আমরা যদি কোনো অন্ধ ব্যক্তি, লুলা ব্যক্তি, ল্যাংরা ব্যক্তিকে দেখি, তাহলে মনে মনে হলেও বলি, আয় হায়, আজকে কার মুখ দেখিয়া দরজাটা যেন খুললাম আর কার মুখ যেন দেখলাম, দিনটা জানি আমার কেমন যাইব। ভক্ত যারা তারা বলেন না। এখন গীতার শিক্ষাটা ওই জায়গাতেই ভগবান শুরু করেছেন অন্ধ ব্যক্তিকে দিয়ে, যে অন্ধ হোক, লুলা হোক, ল্যাংরা হোক, প্রতিবন্ধী হোক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হোক, ভগবানের কাছে সকলেই সমান। ভগবানের কাছে সকলেই সমান। সেটাই হলো এখানে প্রথম শ্লোকের মূল শিক্ষা। আমরা দ্বিতীয় অধ্যায়ে ভগবান 40 নম্বর শ্লোকে গিয়ে বলেছেন যে
এই যে আমরা ধর্মকর্ম করছি, ধর্মকর্ম করার মধ্যে কিন্তু ত্রুটি থাকে না দিদি? আমি 100% ত্রুটি মুক্ত হয়ে কোনো কাজই করতে আমরা পারি না। কারণ আমরা যেহেতু মানুষ জাতি, আমরা যেহেতু দেবতার মানে জাতি নই, বা আমরা অন্য জাতিও নই, এতএব আমরা যেহেতু মানুষ জাতি, জ্ঞানী গুণীরা বলে থাকেন যে মানুষ মাত্রই ভুল হয়। তাহলে আমাদের ধর্মকর্ম করতে গিয়েও আমার কিছু ভুল ত্রুটি হতে পারে। এই কারণে ভগবান দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযুগকে বলা হয় গীতার হৃদয়, অন্তর। ইসলাম ধর্মের কোরআনে বলে যে সূরা ইয়াসিন হলো কোরআনের দিল, হৃদয়। তদ্রূপ আমাদের শ্রীমদ্ ভগবত গীতার দিল, হৃদয়, অন্তর যাই বলি না কেন, সেটি হলো দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযুগ। এই যুগে 40 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান বলেছেন যে আমার কাছে পূজা অর্চনা করতে গিয়ে যদি কিঞ্চিত মাত্র, বেশি বলে নাই, যে কিঞ্চিত মাত্র যদি ভুল হয় সেটাও আমি দূর করে দিই, তার ভালোটা আমি গ্রহণ করি। ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি ঐশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। যারা গীতা ভাগবত পড়েন আজকে গিয়ে 40 নম্বর শ্লোকটি দেখবেন, এর বাংলা অর্থ দেখবেন, বুঝতে পারবেন। তাহলে আমরা অনেক সময় একটা কুতকুতি ভাব অনেকেরই থাকে, যেমন এই আমি যে গীতা পাঠ দিলাম, আমি যে পূজা অর্চনা করলাম, দেবতার পূজা করলাম, গীতা ভাগবতের আয়োজন করলাম, আমার একটু ত্রুটি হয়ে যায়, আমার মনে হয় পাপ হয়ে যাবে রে, আমি মনে হয় আর ভালো জায়গায় যেতে পারবো না। ভগবান এই জায়গায় আপনার সংশয় দূর করে দিয়েছে। রাধে রাধে, এই জায়গায় কিন্তু দূর করে দিয়েছে ভগবান। এখন আমরা আসি, ভগবান গীতার মাধ্যমেই বোঝাতে চেয়েছেন যে ভগবানের গুরু ছিলেন, অর্থাৎ অনাদিরাদি গোবিন্দের গুরু ছিলেন কয়জন আমরা সকলেই জানি, কিন্তু হয়তো অনেকে ভুলে গেছি, আবার অনেকে জানি না। আজকে জেনে নিন, ভগবানের অনাদিরাদি গোবিন্দের গুরু ছিলেন 22 জন। গুপ্ত গুরু হইল 18 জন, ওই যে আমরা 18টি গীতার সাহিত্য পড়ি। আর 4 জন গুরু ছিলেন দীক্ষা গুরু, শিক্ষা গুরু, গর্গমণি, শান্তিমণি এবং প্রেমের গুরু রাধারানী। এভাবে 4 জন গুরু ছিলেন ভগবানের 22 জন গুরু। আমাদের মানব জীবনে গুরু কয়জন আপনারা কি জানেন? আজকে না জানলে জেনে যান। আমাদের মানব জীবনে গুরু আছে 5 জন। এই 5 জন গুরুকে আমার ভজনা করতেই হবে, মনে মনেই হোক আর সরাসরি হোক। যদি আমাদের মা বাবা যারা এখানে অনেকে আছেন গত হয়ে গেছে, আমারও মা বাবা গত হয়ে গেছেন, তো আমাদের যাদের মা বাবা গত হয়ে গিয়েছেন তাদেরকে আমার মনে মনে হলো প্রণাম জানিয়ে ভক্তি, শ্রদ্ধা এবং পূজা অর্চনা করব। আমাদের গুরু 5 জন কে কে? মাতা গুরু, পিতা গুরু, জ্যেষ্ঠ ভ্রাতা গুরু, আবার দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কয়জন হলো? 5 জন হলো। এখন শিক্ষা গুরুর কাজ কি? শিক্ষা গুরুর কাজ হলো কোনটা নৈতিক, কোনটা অনৈতিক সেটি আমাকে শিক্ষাদান করবেন। দীক্ষা গুরুর কাজ কি? কোনটি ধর্ম, কোনটি অধর্ম সেটি আমাকে বুঝিয়ে দেবেন, দীক্ষা গুরুর কাজ। কিন্তু এইখানে আবার 2টি ভাগ করা হয়েছে। 5 জন গুরুর মধ্যে 2টি ভাগ করা হয়েছে। এর মধ্যে 2 জন আছেন মহাগুরু। তারা কে? আমরা সকলেই জানি, পিতা এবং মাতা। মাতা এবং পিতা হলেন মহাগুরু। এই মহাগুরুকে বাদ দিয়ে যদি আমি যতই ধর্ম সেবা করি না কেন, যতই আমি গীতা ভাগবত পাঠ করি না কেন, ভগবানের স্তব কীর্তন করি না কেন, পিতা মাতা মহাগুরুকে যদি আমি শ্রদ্ধা না করি, তাহলে আমার গুরুই সন্তুষ্ট হবেন না। অত দিদি আমি মিথ্যা বললাম না সত্য বললাম? যদি মিথ্যা বলে আমাকে শিখিয়ে দিবেন, আজকে গান হবে, আমিও শিখবো, আপনারাও জেনে নেবেন। সেই কারণেই মহাজনরা এই যে যত আধ্যাত্মিক যত গান আছে, দেহতত্ত্ব যত গান আছে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে অ্যানালাইসিস করে আমি বুঝতে পারলাম যত গীতিকাররা, পদকর্তারা অতীত থেকে বর্তমান পর্যন্ত গান লিখে যাচ্ছেন, তারা গীতার শ্লোকের উপর ভিত্তি করে গান লিখছেন। দেখেন, একটি গান আমি আবার বলি আপনাদের সামনে, আমি গানটা একটু করতে চাই, আপনারা একটু টাকা যাবেন, কিন্তু একদম সহজ। আমি শাস্ত্র তাল কিন্তু সহজ হয়ে গেলাম, কতগুলো অর্থগুলো বুঝবেন।
ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না মাতা লেখা গান। পদকর্তা বলছেন যে গুরু ভজার সাথে সাথে মা বাবারও বসতে হবে, ভজনা করতে হবে, না হলে মানব জনম বৃথা। আমরা কিন্তু মার কাছে তো দীক্ষা লইছে। আরে আরো 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 ক্লিয়ার করে বলি দিদি, আমি বলি বলি বলে আপনার কথায় আসি দিদি, আপনার কথায় আসি। বীরেন্দ্রনাথ মৈত্র, হ্যাঁ তার পাঠ আমি শুনি। আচ্ছা আমরা এই জায়গায় না আসি, আর একটু উপরে যাই। ডক্টর অনুকূল চন্দ্র, যিনি পুরুষোত্তম, তাকে আমরা শ্রদ্ধা জানাই, ভক্তি করি, প্রণাম জানাই। তিনি আমাদের দিকপাল সনাতন ধর্মের। তার গুরু কে জানেন আপনারা? অনেকেই হয়তো জানেন না। ডক্টর অনুকূল চন্দ্রের গুরুও ছিলেন তার মা।
আপনারা সকলেই অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। লোকশিক্ষার জন্য দীক্ষা নিয়েছিলেন মাধবেন্দ্রপুরীর কাছ থেকে, তাই না দিদি? কিন্তু প্রকৃতপক্ষে তার মা হইল প্রথম গুরু। নাম দিছিল না কর্ণে, না হইলে তো সে খায় না কিছু। কাহিনী জানেন তো আপনারা? আমরা এটা পরে যাব, আমরা গীতায় আসি, গীতায় থাকি। গীতার 3য় অধ্যায়ের 31 শ্লোকে আমরা যাব। যেহেতু আমি গীতা বললাম যে বাস্তব জীবনের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, আমাকে একটু সময় দিবেন, আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। 3য় অধ্যায়ে দেখেন কত সুন্দরভাবে গীতায় বলেছেন। আমরা এই যে সব কিছুই তো ভগবানের দেওয়া, আমরা কিন্তু কোনো কিছু তৈরিও করতে পারি না। বিজ্ঞান বলছে এই কথা, কোনো কিছু সৃষ্টি করতে পারি না এবং কোনো কিছু ধ্বংস আমরা করতে পারি না, কিন্তু এদের রূপ পরিবর্তন করতে পারি। আমাদের ক্ষমতা শুধু রূপ পরিবর্তন করা, এটা বিজ্ঞানের কথা। গীতায় দেখেন বলছেন কি, 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলছেন, ইষ্টান ভোগান হিব দেবাহ দাস্যন্তে যজ্ঞদ ভাবিতাহ তৈর দত্তান অপ্রদয়েব্য ইয় বংতে স্তেন এবস। স্তেন মানে কি? স্তেন অর্থ চুর। বলছেন ভগবানের দেয়া জিনিস আপনি ভগবানকে যদি নিবেদন না করে গ্রহণ করেন তাহলে আপনি স্তেন, সংস্কৃত ভাষায় স্তেন, স্তেন অর্থ হলো চুর, আপনি একজন চুর। এটা হলো আমাদের বাস্তবতার নিরিখে আবার কথাটা বলছি। এবং কিভাবে চোর আপনি ধরেন, এই জিনিসটা আপনার, এই জিনিসটি যদি আপনি কারো কাছে, আমি প্রায়ই পাঠে এই কথাটা বলি, এই কারো কাছে এই জিনিসটা আপনি রেখে দিয়ে বললেন যে দাদা এই জিনিসটা আপনার কাছে রেখে গেলাম, আপনি কিছুক্ষণ পরে আমি এসে নিয়ে যাবো, আপনি একটু দেখে রাখেন। কিছুক্ষণ পরে এসে দেখলেন যার কাছে আপনি রেখে গিয়েছিলেন এই জিনিসটি সে এইখানে এই মুহূর্তে নাই, জিনিসটা কিন্তু আপনার। এখন আপনি অপেক্ষা করার সময় নাই, আপনি এই জিনিসটা নিয়ে গেলেন, জিনিসটা আমারই, আমি নিয়ে যাই, আপনি কিন্তু এই জায়গায় চোর হলেন। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী আপনাকে 50 টাকা জরিমানা, অনাদায়ে 24 ঘন্টার জেল। বর্তমানের সংবিধানে এই কথা লেখা আছে। তাহলে এই শ্লোকটা বাস্তবতার সাথে, আমাদের এই রাষ্ট্রীয় প্রেক্ষাপটে বাস্তবতার সাথে মিল কিনা দিতে বলেন। কেন আপনার জিনিস আপনি নেবেন, আপনি স্টেন হবেন কেন, চুর হবেন কেন? হবেন এই কারণে আপনি জিনিসটা তাকে বলে গিয়েছিলেন যে দেখে রাখুন, কিন্তু নেওয়ার সময় আপনি বলেননি। তাকে না বলার কারণে আপনি চুর সেজেছেন আপনার জিনিস নেওয়ার পরেও। আর সে যদি পরে আপনাকে বলে যে এই জিনিস, আপনি যদি তাকে এসে বলেন আমি তো জিনিসটা আপনার কাছে রেখে গেছিলাম, জিনিসটা আমার আমি নেই, তখন তো সে বিপদে পড়লো। এই কারণেই ভগবানের এই যা কিছু আছে সৃষ্টির, আমাদের লক্ষ্যে অলক্ষ্যে যা কিছুই আছে সব কিছুই কিন্তু আমরা ভগবানের দেয়া জিনিস গ্রহণ করছি। অলক্ষ্যে কি? অক্সিজেন। আমরা কিছু অক্সিজেন চোখে দেখি না, কিন্তু আমরা গ্রহণ করছি। যে অক্সিজেন ছাড়া আমি 1 সেকেন্ডের 10 ভাগের 1 সময় দিলেও আমি বাঁচতে পারবো না। যদি আমাকে অফ করে দেওয়া হয় আমার জীবন প্রদীপ নিভে যাবে। তাহলে আমি যখন যেভাবেই তাকি না কেন, আমাকে ভগবানের কাছে সবসময়ই অন্তর থেকে নিবেদন করতে হবে যে হে প্রভু, তুমি আমাকে খাওয়াচ্ছ বলে আমি খাচ্ছি, তুমি আমাকে দিচ্ছ বলে আমি পাচ্ছি, তুমি আমাকে চলাচ্ছ বলে আমি চলছি, এই কথাগুলো বলা উচিত। তাহলে তো আমরা কৃতজ্ঞ রইলাম ভগবান অনাদিরাদি গোবিন্দের কাছে। অর্জুনকে ভগবান তো এই কথাগুলি শিক্ষা দিতে চেয়েছিলেন যে তুমি যে বলছো সব কিছু আমার, তুমি যুদ্ধ করবে না, সব কিছু দেখে তুমি মোহমায়া আকৃষ্ট হয়ে আছো, এই আকৃষ্ট যে হয়ে আছো এগুলো তো তোমার না, তুমি যে আকৃষ্ট হয়ে আছো মায়া মমতায় আকৃষ্ট হয়ে আছো। এই কারণে পদকর্তা আরেকটি গান বলেছেন, আমরা গানে গানে যাই, দিদি ভালো লাগবে কি? মাঝে মাঝে 1-2টা লাইন দিই, 1-2টা লাইন টান দিই, আচ্ছা যাই 1-2টা গান লাইন দিই। এই জায়গায় বলছেন মায়া মমতার জায়গা। আমাদের বাস্তব জীবনে 3টি জিনিস নিয়ে আমরা প্রভাবিত, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 3টি জিনিসের প্রভাব সরাসরি বিদ্যমান। কি? কাম, ক্রোধ এবং লোভ। আবার যদি আসি, যদি সপ্তদশ অধ্যায়ে যাই, তাহলে সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 গুণের প্রভাব। আবার যদি বাস্তব জীবনে আসি, আগে বলতো ছেলে হোক মেয়ে হোক
দুটি সন্তানই যথেষ্ট। এখন কি বলে একটি হলে আরো ভালো। তাহলে কয়জন হলেন আপনারা? 3 জন। দেখেন গীতায় আসছে কিনা, গীতায় জিনিসটা আসছে কিনা যে আমাদের বাস্তবিক জীবনে চলার ক্ষেত্রে 3টি ধাপ। দেখেন বয়সের ক্ষেত্রে 3টি ধাপ, কৈশোর, যৌবন, বৃদ্ধ। কৈশোর, যৌবন, বৃদ্ধ, ধাপ 3টি। আমাদের দেহের কিন্তু প্রতিনিয়ত মৃত্যু ঘটছে। হে অর্জুন তৎশ্রীণু, তুমি শুনো আমার কথা। শ্রীণু কথাটা বলছেন অন্তত 40 বারের মতো। যে অর্জুনকে, অর্জুন শুধু 12টি প্রশ্ন রেখেছিলেন গীতায় ভগবানকে। এর মধ্যে 3টি ছিল প্রশ্ন তার জিজ্ঞাসামূলক, আর 9টি প্রশ্ন ছিল স্তুতিমূলক। এখন এই 3টি প্রশ্নের উত্তর দিতে দিতে ভগবান 574 খানা শ্লোক বলেছেন অর্জুনকে। বুঝাইতে বুঝাইতে 574 খানা শ্লোক বলছেন। এ কারণে যারা লেকচার দেয়, প্রভাষক, তারা কিন্তু কথা বেশি বলে, আর ছাত্র যারা তারা শুনে। এই জায়গায় দেখেন আমি কথা বেশি বলছি, আপনারা শুনতেছেন, কিন্তু এর বিষয়টাই এই জায়গায়। ভগবানের কথাগুলো তো শুনতে হবে, বুঝতে হবে। কি বলছেন গীতার 4র্থ অধ্যায়ে গিয়ে বলছেন, নহি জ্ঞানন সদৃশ্যম পবিত্রম মিহ বিদ্যতে তৎস্বয়মুগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরহ সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। কি বলছেন? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে জ্ঞানের মতো পবিত্র বস্তু এবং তার সদৃশ বস্তু পৃথিবীতে আর কিছুই নেই। নহি জ্ঞাননম সদৃশম পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞানের মতো সদৃশ, তার সমতুল্য কোনো কিছুই নাই। সময় মতো তৎস্বয়মুগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি, অর্থাৎ সময় মতো এই সাধনাকে, যুগ সাধনার মাধ্যমে শ্রদ্ধাবান ব্যক্তিরাই তার ইন্দ্রিয়র দ্বারা তৎপর সংযত ইন্দ্রিয়। ইন্দ্রিয় কি? আমাদের 10 ইন্দ্রিয় দিয়ে আমরা আমাদের সব কিছু অবলোকন করি। এই 10 ইন্দ্রিয়কে সংযত করে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি, অর্থাৎ গ্রহণ করেন যিনি, তিনি হলো জ্ঞানবান ব্যক্তি। জ্ঞান অর্জন করতে আপনাকে শ্রদ্ধাবান হতে হবে, আপনাকে যোগী হতে হবে, তাহলে আপনি সেই জ্ঞান অর্জন করতে পারবেন, যে জ্ঞান অর্জন করলে পরম শান্তি আপনি অন্তরে পাবেন। আমরা প্রত্যেকেই কলিহত জীবের মনের মধ্যে কিন্তু শান্তি নেই। কেন নাই? ভাগবতে এই কথাটি বলেছেন, প্রথম দিকে বলেছেন। কি বলেছেন? যে জ্ঞান এবং বৈরাগ্য কিন্তু হারিয়ে গেছে। দ্বিতীয় কথা ঠিক কিনা? জ্ঞান এবং বৈরাগ্য এই 2টি শব্দ কিন্তু হারিয়ে গেছে। এই জ্ঞান এবং বৈরাগ্যকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমাদের অন্তর থেকে ধরো না, রেকর্ডিং টিভি চলবে, তো আমরা একটু শিশুদেরকে কি থামানো যায়? শিশুদেরকে যদি একটু থামানো যায়, আমার কথা বলতে একটু ভালো লাগে। হরিবল না, জয় রাধে, হরিবল, হরিবল। শিশুদেরকে কি একটু থামানো যাবে? হরিবল, জয় রাধে। আমরা মায়ায় বদ্ধ জীব হয়ে বসে আছি, সেই কারণেই পদ করতে কি বলতে থাকেন? একটা লাইন গাই বসবো। Ganda kita be saya daw. Kita kan sobe. ও নায়ারে কইনা নদীর আগে বাকে কুমির উঠে ঝাঁকে ঝাঁকে ভাগে ফেলে খাইবে গিলিয়া, তুমি গুরুর কাছে মন্ত্র নিয়া রে নাইয়া, গুরুর কাছে মন্ত্র নিয়া, গুরুর কাছে মন্ত্র নিয়া রে নাইয়া, যাও না তরি বাইয়া, মায়া নদী কেমনি যাবে বাইয়া, ও বাইয়া, মায়া নদী কেমনি যাবে বাইয়া, মায়া নদী কেমনি
ভাগে ফেলে খাইবে গিলিয়া কোনায়া রে ওই না নদী রাখে বাকে তুমি রুজে ঝাঁকে ঝাঁকে ভাগে ফেলে খাইবে গিলিয়া তুমি বিবেক হলুদ গায়ে মাখিয়া রে মাইয়া বিবেক হলুদ গায়ে মাখিয়া গুরুর কাছে মন্ত্র নিয়া রে মাইয়া যাও না তুমি মাইয়া মায়া নদী তুমি গাবি মায়া নদী তুমি গাবি মাইয়া কোনায়া রে ওই না নদীর হুমার ছুটে আর বানিয়া পানি ঢুকে কত সাধু বাগান গেল রে ভাসিয়া কথাগুলো অর্থ বুঝলেন মায়া নদী কোনায়া রে ওই না নদীর হুমার ছুটে আর বানিয়া পানি ঢুকে কত সাধুর বাগান গেল রে ভাসিয়া কত সাধু গুরু ভাইসা গেল রে মাইয়া সাধু গুরু ভাইসা গেল সাধু গুরু ভাইসা গেল রে মাইয়া ও তোর মায়া নদী দিয়া রঙ্গিলা দেশের মাইয়া এই যে মায়া নদী এই মায়া নদীকে পার হতে হলে ভগবান গীতার সপ্তম অধ্যায়ে একদম সহজ সমাধান দিয়েছেন। আমরা সকলেই শ্লোকটি জানি, কিন্তু দিদি তাও ভালোই জানেন। দৈবী এসি গুণময়ী মম মায়া দুরাত্ময়া মাম এব প্রপদ্যন্তে মায়া মেহে তম তরন্তিতে। বলছেন হে অর্জুন, আমার এই ত্রিগুণাত্মিকার মায়া অতিক্রম করা কঠিন, কিন্তু যারা আমার শরণ লয় আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সাধু গুরু বৈষ্ণব এই মায়ার বাঁধন থেকে ছুটতে পারে না। অনেক সময় এই ওই যে ওইনা নদীর হুমার ছুটে অর্থাৎ গুলায়, অর্থাৎ গুলার পানিতে, অর্থাৎ বন্যার পানিতে ভেসে যায়, সাধুগুরু ভেসে যায়। আর আমরা তো সাধারণ অধম কাঙ্গাল দাসানুদাস, আপনাদের চরণতলের কীট। আমি যদি বলি এইভাবে যে আপনারা সকলেই পরম বৈষ্ণব, আর বৈষ্ণবের দাসানুদাসের চরণতলের কীট মাত্র। আমি এখানে এসে বসে আপনাদেরকে গীতা ভাগবত শোনাবার মানুষ করেছি মাত্র, কিন্তু আমার সেই ক্ষমতা নেই। তো সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন যে মায়া নদী পার হতে পারবে যদি তুমি আমার শরণ লও। অষ্টম অধ্যায়ে ভগবান অক্ষর ব্রহ্ম যদি বলেছেন, কি বলেছেন? যে আব্রহ্ম ভুবনালুক্কা পুনরাবর্তিন অর্জুন মাম পৈত্য তো কন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। বলছে তুমি যদি আমার, এই কথাটাই আবার, তুমি যদি আমার শরণ লো তো তোমাকে আমি 84 লক্ষ জুনি ভ্রমণ করার সুযোগ আমি দেব না। আমি তোমাকে আবার মানব অথবা তার উপরে দেবলোক, তার নিচে হলে কি, তার নিচে হইল পশুজনী, আমরা অধম জুনিতে আমি পতিত করব। যারা আমার শরণ নয় তাকে আমি দেব জুনিতে উত্তীর্ণ করে দেব। এইখানে দেখেন 3টি স্থান, ঊর্ধ্বগতি, মধ্যম গতি, অধোগতি। আমি প্রথমে কি বলেছিলাম যে আমাদের 3টি স্থানে আমাদেরকে 3টি বিষয় নিয়ে আমাদেরকে চলতে হবে। গীতার মূল শিক্ষা কিন্তু এই জায়গাগুলোতেই কি, যে আমার যদি আমি ভগবানের শরণ লই, ভগবানকে ডাকি, কায় মনে বাক্যে ভগবানকে শ্রদ্ধা করি, তাহলে আমি ঊর্ধ্বগতি পাবো। কোথায়? দেবলোকে যাব। যদি আমি ভগবানকে সারাদিনের মধ্যে 1-2 বার স্মরণ করি, ওই যে সাংখ্যযুগের 40 নম্বর শ্লোকে বলেছিলাম, তাহলে আমি মধ্যম গতি পাবো। আর আমি যদি ওই যে তামসিক রূপে চলাফেরা করি,
তাহলে আমাকে পশু জমিতে যেতে হবে। এইখানে দেখেন আমরা এখন কোথায় আছি, সনাতন ধর্ম এখন কোথায় আছে। পূজা পার্বণ আমরা করি, পূজা পার্বণ যে আমরা করি, 3টি ধাপে পূজা পার্বণ আমরা এখন যাই। 3টি ধাপের মধ্যে একটার মধ্যে আমরা অনেকেই নাই, ম্যাক্সিমাম লোকই আমরা নাই, কিন্তু 2টা ধাপের মধ্যে আমরা পড়ি। কোন জায়গায়? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আমরা এখন যে পূজা পার্বণ করি বেশিরভাগই তামসিক পূজা, তামসার পূজা বলি না দিদি, তামসার পূজা। তামসার পূজা কি? মায়ের চোখের সামনে হাজার হাজার, এই সনাতন ধর্মে আপনাদের মতো মাতৃতুল্য সকলের চরণে আমি হাত রেখে প্রণাম করে বলতে চাই, এই সনাতন ধর্মে যেভাবে নারীর স্থান ঊর্ধ্বে রেখেছেন, আর কোনো ধর্মে সেইভাবে ঊর্ধ্বে রেখেছেন কিনা আমার সন্দেহ হয়, আমার প্রশ্ন জাগে মনে। আমরা সবসময় দেবীদের পূজা বেশি করি না দিদি? মাতৃমণ্ডলী কি বলেন? দেবীর পূজা বেশি করি না? দেবের পূজা খুব কম করি, দেবীর পূজা বেশি করি। আপনারা সকলেই দেবী তুল্য। তাহলে এই দেবী তুল্য পূজা আমরা যখন করি, কিভাবে করি? এখন হাজার হাজার পাওয়ারের লাইট, ঝিলমিল লাইট আমার জীবিত মায়ের শরীরে লাগিয়ে দিয়ে যখন যদি আমি মাকে শ্রদ্ধা করি, মা কি বলবে? মা কি খুশি হবে? মায়ের চোখে হাজার পাওয়ারের লাইট জ্বালিয়ে দিলাম, মায়ের চোখে ধরে দিলাম। আপনার চোখে আমি একটি লাইট ধরি তো আপনি রাগ করবেন কিনা বলেন? আমি হাজার হাজার পাওয়ারের লাইট জ্বালিয়ে দিলাম মায়ের পূজার মধ্যে, আর ডিজে বাজিয়ে হই হুল্লোড় করলাম। ভক্তিমূলক গানের তো কোনো ধারেই নাই, আমরা ভক্তিমূলক গানের ধারেই নাই। কি ধরনের গান? ওই যে হিন্দি গানগুলো আমরা শুনি না, এই যে কথা এগুলো ভুলেও যাই, যে লড়কি, এই যে পহেলা পহেলা প্যার बार के हाथों में तुम्हार जादू नगरी से आया जादूगर, ওসব গান গায় নাই শুনে, এইগুলা গান গাই না লড়কি পহেলা পহেলা প্যার, এই গান গায় মায়ের পূজা করে। আচ্ছা বলেন, মা আমাদেরকে আশীর্বাদ করবি কিনা? আমরা পূজা পার্বণ করি, করে বলি এত পূজা করলাম, আর ভগবানকে ডাকলাম, মারে ডাকলাম, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, ওই মাই দিয়ে আমাদের কিছুই দিল না। আর কিভাবে দিব? এইগুলোই দেয়। তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে, যেমন কর্ম করবে। গীতাই বলা আছে, সম্পদ গেল, বাপের সম্পদ বেচলো, দিল না। গীতাই বলছে যে তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। গীতার কথা, আমার কথা নয়। দেখেন বাস্তবতার সাথে গীতা কতটুকু। আমরা তামসিক পূজায় লিপ্ত। আরেক ধরনের পূজা আমরা করি, রাজসিক পূজা। খুব সাজাই, মাকে খুব সাজাই, লাইটিং, ডেকোরেটর, খুব এই যে হ্যান্ডেল ট্যান্ডেল করি। আমি এত লক্ষ টাকা খরচ করেছি, এত হাজার টাকা খরচ করেছি, আমার একটা মনের মধ্যে রাজসিক ভাব তৈরি হয়ে যায়। সারা বাংলাদেশের মধ্যে সিস্টেম করতে না, এইগুলা কথাই ঠিক নয়। এই কথাগুলোই কিন্তু আমাদের রাজসিক কথা। এই কথাগুলো ভগবান এলাও করে না, গ্রহণ করেন না। বলছেন অহংকার শূন্য হয়ে সাত্ত্বিক ভাবে মায়ের পূজা অর্চনা করতে হবে, দেবতার পূজা করতে হবে। এই কারণে ভগবান সপ্তম অধ্যায় বলছে ইয়ং ইয়ং বেবি স্বর্ণম তৈজতন্ত্র কলার পরম তং তন্মে বৈতে কন্তে সদা সদ্ভাবিত। আরেকটি জায়গায় বলেছেন যে অষ্টম অধ্যায় শ্লোক, এই তো আমরা এই জায়গায় এসে এই কথাগুলো ভুলে যাই। কষ্ট করতেছ তো কইয়া দিলাই তো মহাপ্রভু খুশি হতো না। তুমি তো ভগবানের লাগি আলামস করবার লাগি তারপর কইয়া দিলাই কষ্ট কি লাগলো শেষ। এই কারণেই বললাম যে আমরা আলোচনা করব গীতা, আপনারা বলবেন আমিও বলবো, আলোচনা হবে। এরা কষ্ট বলা করতেছে, এরা বলে কষ্ট করতেছে আজকে বাইক দিরা আইছো করে মহাপ্রভু কষ্ট করবার লাগি। মহাপ্রভু কইছে তুমি আও আমার দ্বারা কষ্ট করাই, কখনোই বলে নাই, কখনোই বলে নাই, কখনোই বলে নাই। এই কারণে আমরা তো সাধন নাই, ভজন নাই, লেখা জানি না, পড়া জানি না, আমরা তো কুস্তুইছি না। তোমরা জ্ঞানী হয়েই থাকো। এই কারণে পদকর্তা আরেকটি জায়গায় বলছেন, একটু বাজেন,
একটু দুইটা লাইন গাই। মায়ের মনটা পড়তে কুলি যাওয়া যদি সাধুর দেখা পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রং মিশাইতাম, সেই রং আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, খারাপ সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ ভালো সঙ্গ, কথাটা বুঝবেন পরের লাইনটি। মুখে বলি হরি হরি, কাজের বেলায় জুয়া চুরি, মুখে বলি হরি হরি, অন্তরেতে জুয়া চুরি, মুখে বলি হরি হরি, অন্তরেতে জুয়া চুরি, দেখলে পরে পরনারী, দেখলে পরে পরনারী, সেই পানিতে ওই সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ ভালো লালন বলে গেল বেলা, জপ হরি নামের মালা, লালন বলে গেল বেলা, জপ হরি নামের মালা, নিত্য জপি কাঠের মালা, নিত্য জপি কাঠের মালা, মন মালাটা জপলাম কই, সাধু সঙ্গ ভালো সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই, সাধু সঙ্গ সাধু সঙ্গ এবং চৈতন্য চরিতামৃত বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো সাধু সঙ্গ করার জন্য আমরা সকলে আজকে বসেছি। যদি কোনো সাধুর আমরা দেখা পাই, কে যে সাধু আমরা কেউ জানি না, কিন্তু কোনো ক্ষেত্রে যদি কোনো সাধুর চরণ রেণু যদি আমাদের মাথায় অথবা শরীরে লাগে, তাহলে আমি কিন্তু জন্ম থেকে উদ্ধার হয়ে যাবো। এটা কিন্তু আমার কথা নয়, পদকর্তার কথা, এগুলো গীতার কথা। গীতায় কিন্তু এগুলো বলেছেন। গীতার ৮ম অধ্যায়ের সর্বশেষ শ্লোকটি বলেছেন, বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রতিষ্ঠম অত্যতীত সর্বমিদম বিদিত্তা উহি পরমম স্থানম বৈতি চদ্দম। অত কথাগুলো বুঝবেন না শ্লোকের, ব্যাখ্যাটা কিন্তু খুব সুন্দর। আপনি বেদ গীতা যা কিছুই পড়েন, যদি আপনি যোগী না হন, যোগী মানে কি বৈষ্ণব, আপনার যদি বৈষ্ণব কেউ তিলক লাগাইয়া মালা লাগাইছে, কিছুক্ষণ ভরি দেখবেন আমার এই মালা নাই, তিলকও নাই, কালকেই দেখবেন আমি মোটরসাইকেল চালাইয়া অন্য ড্রেস পরে চলি, তাহলে আমি কালকে মনে মনে করবেন ওই বেটা না কিছুক্ষণ আগে গতকালকে রাত্রে ওই দেবব্রত বণিকের বাসায় গিয়ে বৈষ্ণব সাহিত্যে গীতা পাঠ করছিল, আর আজকে দেখি তার তিলক মালা কিছুই নাই, এখন দিয়ে আবার মোটরসাইকেল চালাইয়া বাইক টাইটা দিয়ে যায়, বেটা আবার কত সুন্দর। এই জায়গা কিন্তু এই জায়গা না, বলছে
আপনাকে যুগী হতে হবে, বৈষ্ণব হতে হবে অন্তরে ধারণ করে। মনকে আপনার বৈষ্ণব বানাতে হবে। সাধু সেজো না, সাধু হোক। কোন জায়গায় বলেছেন কথাটি ভগবান? আমি এই প্রথমেই বলেছিলাম, আমি কি তার শ্লোক কিন্তু গবেষণা নিয়ে আসি। হয়তো একদিন আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণগুলো যদি পাই, আরও হয়তো উপরের জায়গায় গিয়ে পাঠ করতে পারবো। ইতিমধ্যেই আমার পারমার্থিক গুরু বিভিন্ন জায়গায় বিভিন্ন আঁকড়ায় এমনি আমাকে প্রমোট করে, ওই যে কি বলে রেভার্ট করে দেয় ডাক্তারে, রেভার্ট করে পাঠায়। কিছুদিন আগে কোথায় জানি মারকুলির কাছে, এই কি জায়গা এটা আমি নামটা ভুলে গেছি, এই জায়গায় আমাকে পাঠিয়েছিলেন হঠাৎ করে। আপনি কি রেডি? আমি বলি যে আই এম শিওর, আমি রেডি, আপনি বলেন, আমি ছুটি নিব। ছুটি নিলাম। আমাকে ওই সকাল 12টায় এখান থেকে সিএনজিতে নিয়ে গেল। পাঠের কথা ছিল আমার গুরুজির, ওই পাঠে নিয়ে বসাইছে আমাকে। বিকাল 3টার সময় গিয়ে পড়ছি, সাথে সাথেই পাঠ। আপনাদের মতো গৌরীয় বৈষ্ণব ভক্তবৃন্দ এত বেশি হয়েছে, আর এত আনন্দ পেয়েছি আসলে গুরুর কৃপা ছাড়া, বা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া। আমি তো আপনাদেরই। এখানে যদি বুড়ো বলি তবু আপনারা মন্দ বলতে পারবেন না। আর এটা আমার ভাই, ভুল বলছে তো কি বলছে, ভগবানের কথা বলছে। ওই আমি ওই জায়গায় গীতার সাংখ্য যুগের 40 নম্বর শ্লোকের জায়গাতে আছি। যদি আমার একটু ভুলও হয় তবু আমি মনে করি ভগবান আমাকে কৃপা করবে। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বলেছেন, কি বলছেন? অসংশয়ম মহাবাহু মনোর দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কন্তেও। কন্তেও মানে তো বুঝেন অর্জুনের নাম, কুন্তির পুত্র। কন্তেও বৈরাগ্য ন চ গৃহত্বে, মানে গৃহত্বে কি আপনি বৈষ্ণব হতে পারবেন। তিলক দিতে গিয়ে বৈষ্ণব হওয়া যায় না, আর তিলক দিলেই বৈষ্ণব হওয়া যায় না। আপনার অন্তরে যদি বৈরাগ্য ভাব, বৈষ্ণব ভাব আসে, আপনাকেও বকা দিলেও আপনি উত্তর দিবেন না। নিত্যানন্দ প্রভু পরম বৈষ্ণব ছিলেন কিনা? মেরেছিস কলসির কানা তাই বলি কি প্রেম দেব না। এটা জগতের সনাতন ধর্মের শিক্ষা। সনাতন ধর্মে প্রতিঘাত করতে জানে না, ঘাত সহ্য করতে জানে, প্রতিঘাত করতে জানে না সনাতন ধর্ম। বীরেন্দ্রনাথ মৈত্র বলছিল না পাঠে যে আমরা ভারতবর্ষে অবস্থান করতেছি, কিন্তু মহাভারত কি? মহাভারত হলো সারা পৃথিবী। সারা পৃথিবীটাই হলো মহাভারত। এই সারা পৃথিবীর অধিকর্তা যিনি, তিনি হলেন ভগবান, অনাদিরাদি ভগবান কৃষ্ণচন্দ্র। তিনি কোথায় বসে আছেন ভগবান হিসেবে? গীতায় বসে আছেন। উদাহরণ দিলে বুঝবেন। আপনারা সাবেক রাষ্ট্রপতির নাম তো জানেন, এখন আর রাষ্ট্রপতি না, সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব। ওনার বাড়ি কোথায়? মিটামন। জেলাতে থাকেন কোথায়? খরমপট্টি, কিশোরগঞ্জে। বাড়ি হলো মিটামন। উনি যখন বাড়িতে আসে, তাদের এলাকার লোক লঙ্গি পরে গিয়া হয়, আমি সাপ কোন সময় আইসন, ভালো আসেননি, খাইছেননি, খাইবাইম, ওই ধরনের কথা হয়। এটা হলো এদের আঞ্চলিক ভাষা। কিন্তু যখন রাষ্ট্রপতির ভবনে গিয়ে রাষ্ট্রপতির চেয়ারে বসে, তখন বলতে হয় মহামান্য রাষ্ট্রপতি, বলতে হয় না? গীতায় ভগবান রাষ্ট্রপতির চেয়ারে বসা। কোন রাষ্ট্রপতির চেয়ারে? সারা পৃথিবীর যে অধিকর্তা। কোথায় বলেছেন সে কথাটি? 9ম অধ্যায়ে গিয়ে বলেছেন, ময়া অধ্যক্ষণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কন্তেও জগত বিপরিবর্ততে। ময়া অধ্যক্ষণ প্রকৃতি, আমার অধ্যক্ষ বুঝেন তো? প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? প্রধান। একটি প্রতিষ্ঠানের প্রধান কিন্তু অধ্যক্ষ বলে দিদি, তাই না? মাতৃমণ্ডলী যারা আছেন, আমার দিদি, মা, সকলেই যারা আছেন, কথাগুলোর অর্থ কি কঠিন? কঠিন নয়। ময়া অধ্যক্ষণ, ময়া মানে আমার অধ্যক্ষতায়, ময়া অধ্যক্ষণ প্রকৃতি। প্রকৃতি মানে সারা পৃথিবীর যা কিছুই আছে আমার অধ্যক্ষতায় পরিচালিত হয়। আমার বিহনে কোনো কিছুই পরিচালিত হয় না। যেটা আমরা সহজ ভাষায় বলি, ভগবানের ইশারা ছাড়া গাছের একটি পাতাও। তাহলে কি বলছেন? গীতায় তো অর্জুনকে কথা বলে দিয়েছেন। তাহলে আমরা ভগবানকে ওই জায়গায়, গীতার আমি ছবি দেখাই, আপনারা বুঝতে পারবেন, আরো সহজ করে বুঝতে পারবেন। এখানে গীতা ভগবানের ছবিখানা শঙ্খ চক্র গদাপদ্মধারী না? আবার ভাগবতে কিন্তু শঙ্খ চক্র গদাপদ্মধারী কৃষ্ণের ছবি নাই। কেন? মায়ের নামও ঠিক আছে, বাবার নামও ঠিক আছে, ব্যক্তিও ঠিক আছে। তাহলে
গীতার ছবি হলো শঙ্খ চক্র গদাবদ্ধ দাড়ি, আর ভাগবতের কৃষ্ণের মধ্যে শঙ্খ চক্র গদাবদ্ধ নাই কেন? অর্থ একটাই, বোঝা খুব সহজ। সেখানে তিনি লীলা করেছেন নন্দরাজের পুত্র হিসেবে, যশোদার সন্তান হিসেবে। সেখানে কিন্তু তিনি কৃষ্ণ, এখানে কিন্তু ভগবান না, উনি কৃষ্ণ হিসেবে লীলা করেছেন, জগৎবাসীকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে চলতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে। আর এইখানে তিনি এসে ফুল পাওয়ার নিয়ে তিনি ভগবান বসেছেন, ভগবানের চেয়ারে বসে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? যে তুমি অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো। অর্জুন কি বলেছিলেন? যে আমি যে যুদ্ধ করে লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করব, আমার পাপ হবে না? আসেন অষ্টাদশ অধ্যায়। আমরা কিন্তু গীতার সব জায়গায় বলতে পারি না, কিন্তু আমি কিছু কিছু শ্লোক কিন্তু বাস্তবতার সাথে মিলাইছি। দেখেন কোন জায়গায় অষ্টাদশ অধ্যায়ে কি বলছেন ভগবান অর্জুনকে। অর্জুন বলছেন কি, যে আমি যদি এত আত্মীয় স্বজনকে বধ করি তাহলে আমার পাপ হবে, আমার নরকেটাই হবে, আমার কুলের স্ত্রীরা কি হবে? বিধবা হবে, তারা শঙ্কর প্রজাতির সন্তান জন্মদান করবে, এতে আমার বংশ পরম্পরায় নরকে যাবে। জলপিণ্ড দিবার থাকতো না কেউ। এই যে নরকে যাবে কথাটা বলছে ভগবান, ওই জায়গায় বলছেন, হে অর্জুন তুমি যা চোখে দেখতেছো, যা বলতেছো একটিও সঠিক নয়, একটিও সঠিক নয়। এটার প্রমাণ, যদি 3 তলা 4 তলা কারো বিল্ডিং থাকে, একটু ছাদের উপরে গিয়ে দেখেন তো, পশ্চিম দিকে তাকালে দেখবেন ওই যে আকাশটা লেগে গেছে আপনার সুজাতপুরের দিকে, পূর্ব দিকে তাকিয়ে দেখবেন যে বাহুবলের দিকে, উত্তর দিকে তাকিয়ে দেখবেন নবীগঞ্জের দিকে আকাশ লেগে গেছে, দক্ষিণ দিকে তাকালে দেখবেন মাধবপুরের দিকে লেগে গেছে। কিন্তু আসলে কি এটা সত্য? না। অর্জুনকে, তাই তো অর্জুনকে ভগবান অর্জুনকে বলছে যে তুমি যা চোখে দেখছো তা সত্য নয়, আমি যা দেখছি তাই হলো সত্য। তুমি আমার কথা বিশ্বাস করে তুমি তোমার কার্য সম্পাদন করো। এই জায়গাতে গিয়ে অষ্টাদশ অধ্যায়ে অর্জুনকে ভগবান কি বলছেন দেখেন, কেন অর্জুনের পাপ হবে না। অর্জুনকে এই যে উদ্বুদ্ধ করছেন ও ধর্ম যুদ্ধে সে নিজেকে নিয়োজিত করার জন্য। এই দেখেন ওই জায়গায় গিয়ে বলছে 17 নম্বর শ্লোকে, অষ্টাদশ অধ্যায়, যারা গীতা ভাগবত পড়েন তারা এগুলো একটু খেয়াল করবেন। অষ্টাদশ অধ্যায়, আমাকে কতটুকু সময় দিবেন? আর কিছু সময় কি পাবো? আর কিছু সময়? না, একজনে বলে তো হামইতো না, ওসবে তো কেউ রাঁধছে না, কেউ। আচ্ছা, কতটুকু সময় দিবেন? না, এখন শেষ করে নিতে না। তাহলে অর্জুনকে কেন শেষের দিকে আমরা চলে আসবো, ধরেন না 20 মিনিট সর্বোচ্চ, না, 20 মিনিট পেতেন না, গান বাজারে 10 মিনিট। আরো 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের কাছে তো আমার একটা প্রশ্ন থাকবে। আপনারা যেখানে সকলে আসছেন, আপনারা এই যে যাবেন, একদিন আমাদের তো যেতে হবে, তাহলে টিকিটটা নিয়ে যাবেন না? আমি তো টিকিটটা নিয়ে আসছি আপনাদেরকে দেওয়ার জন্য, এই টিকিটটা কিন্তু নিয়ে যেতে হবে, এটা মনে রাখেন। এটা দিদিরে বললাম, হাসির চলে, টিকিটটা কিন্তু সবগুলি নিয়ে যেতে হবে। আচ্ছা, অর্জুনকে কি বলছেন 17 নম্বর শ্লোকে অষ্টাদশ অধ্যায়ে বলছেন, ইয়স্য ন হংকৃত ভাব বুদ্ধির ইয়স্য ন লিপ্যতে হত্যাপি স ইমান লোকান ন হন্তি ন নিবদ্ধতে। অর্থ, সরলার্থ বলছেন, এ অর্জুন, যার ভিতরে অহংকার কর্তৃত্ব ভাব নেই এবং যার বুদ্ধি কর্ম বলে লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী বধ করলেও প্রকৃতপক্ষে কাউকেই বধ করেন না। কথাটা কি বুঝতে পেরেছেন? রাধে রাধে কি জায়গাটা বলছে? অহংকার ভাব না রেখে, কর্তৃত্ব ভাব না রেখে, আমি করেছি সেটি, এই ভাবটা যদি থাকে তাহলে বিপদ। যেমন আমরা সংসারদারী মানুষ, তো যেমন আমারই ভাবটা দেখেন, আমি প্রায় সময় বলি, আমি যদি চাকরি না করতাম খাইতে পারলাম না, চাকরি করো নেই, কিছু টাকা পাই, আর এই টাকা তো তোমরা চাল না খাওয়াই, তোমরা ওই এই না দিয়ে সে না দিয়ে, আমরা অনেকেই বলি, কিন্তু কথা বলি কিনা, আমার কথা দিয়ে উদাহরণ দিলাম, মিলিয়ে দেখবেন আপনাদের সাথে অনেক জায়গায় মিলে গেছে। কিন্তু ভগবান বলছে এইখানেই কর্তৃত্ব ভাব তোমার থাকতে পারবে না। তুমি হত্যা করছো, তুমি যুদ্ধ করছো, নো নেভার, তুমি যুদ্ধ করছো না, যুদ্ধ করছি আমি, শুধু তোমাকে সামনে রেখে। হ্যাঁ, এটা তো আমরা জানি সকলেই, এই নিমিত্তটা শব্দটা আমরা সকলেই জানি, এই কারণে আমি উচ্চারণ করলাম না।
তাহলে এখানে এই অর্জুনকে এই জায়গায় গিয়ে 17 নম্বর শ্লোকে অষ্টাদশ অধ্যায়ে বলেছেন যে এই জায়গাতে এসে তোমার কোনো পাপ হবে না, তুমি যুদ্ধ করে উঠে দাঁড়াও, ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ, তুমি উঠে দাঁড়াও অর্জুন, দাঁড়িয়ে তোমার সেই কৃতকর্ম করো। তুমি তো ক্ষত্রিয়, তোমার ক্ষত্রিয় ধর্ম কি? ওই যা আমরা গীতায় বলি সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তং পাপব্য মুক্ষস্বামী মা শুচ। এই যে আমরা বলি, এই কথাগুলো কিন্তু আমরা হৃদয়ে ধারণ করি কিনা? গীতার 31 শ্লোক যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, বাস্তব জীবনে আপনি আর অসুখী থাকবেন না, এটা আমি কথা দিচ্ছি। আমি আরেকবার এইখানে বসি করোনার সময় পাঠ করছিলাম না বৌদি, পাঠ করেছিলাম, বলেছিলাম যারা গীতা ভাগবত পাঠে যায় তখন ছিল ডাক্তারের নির্দেশ যে একত্রিত হবেন না, 3 ফুট দূরে থাকবেন, বলছিলাম না? কি অবস্থাটা ছিল করোনার সময়, যে 3 ফুট দূরত্বে থেকে আপনারা কথা বলবেন, কারো শ্বাস প্রশ্বাসের যেন আপনার নাকের মধ্যে বা মুখের মধ্যে না ঢুকে, ঢুকলেই করোনা হয়ে যাবে। কিন্তু আমি এখানে বসে আমার এখনো মনে আছে, স্পষ্ট বলেছিলাম, গীতা ভাগবত যারা যায়, যে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের মুখ নিঃসৃত বাণী শুনতে যায়, তাদের কখনো করোনা হবে না। হয়েছে কি বাতিলপুরে কারো? নোয়াহাটিতে কেউ করোনায় মারা গেছে? আমার মনে হয় না। বাতিলপুরে কি করোনায় কেউ গত হয়েছে? আমরা তো গত হবই। আমাদের রাস্তা কিন্তু একটাই, সকলেই আমরা একই পথের পথিক, কিন্তু কেউ আগে কেউ পরে, আমরা কিন্তু একই পথের পথিক, একই পথের পথিক। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই কারণেই আমরা একটু গীতা থেকে বের হয়ে আসি। গীতা থেকে বের হয়ে আমরা কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, দিদিকে শেষ করে দেবো যেহেতু গানও আছে আরো। গৌরাঙ্গ মহাপ্রভু, আমার খুব ইচ্ছে ছিল যে এই যে আমরা যে নামাচার্য হরিদাসের কথা বলার খুব ইচ্ছা ছিল, সময় নাই, লেটে আমি আসছি যথা টাইমেই, অর্থাৎ আপনাদের মতো ভক্তির কৃপা পেয়ে 4টার দিকে আমি চেয়েছিলাম যে যদি কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর পরম ভক্ত, পরম প্রিয় ভক্ত যিনি, যাকে হৃদয়ে ধারণ করতে গৌরাঙ্গ মহাপ্রভু ধারণ করতেন, নামাচার্য হরিদাস জগনকুলে জন্ম নিয়ে তিনি যে লীলা করে গিয়েছেন, সেই লীলা যদি আমরা আস্বাদন করতে পারতাম, আমরা যদি হরিদাসের জীবনী থেকে নিজেদের জীবনের শিক্ষা নিতে পারতাম, তাহলে হয়তোবা আমাদের কিছুটা হলো ভগবান কৃপা করতেন। হয়তোবা এমনই আমরা যে বিভিন্ন গীতা ভাগবত পাঠে যাই, যদি অহংকার শূন্য হয়ে, অসূয়া শূন্য হয়ে যদি আমরা ভগবানের নাম কীর্তন এবং শ্রবণ করি, তাহলে আমরা করতে পারবো। আমরা এই যে গীতা ভাগবতে আসি, আমরা গীতার শ্লোক কিন্তু কঠিন, বেদের শ্লোক কিন্তু আরো কঠিন। ওম ভুবুর্ভুবঃ তৎসবিতুর বরেণ্য ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই যে ওম ভুবুর্ভুবঃ ভর্গো দেবস্য ধীমহি, এই কথাগুলো খুব কঠিন না? হৃদয়ে ধারণ করা খুব কঠিন বেদের এই শ্লোকগুলো। এই কারণে লালন ফকিরের কি ছিল? হৃদয় ছিল, কিন্তু হেড ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হেডও ছিল, হার্টও ছিল, মাথাও ছিল, হৃদয়ে ছিল। এই কারণে আমরা যদি, আমাদের তো জ্ঞান নাই, আমরা মনে করি যে আমরা ভগবানের কাছে আমরা জ্ঞান শূন্য পাপী মানুষ, কিন্তু আমাদের হৃদয় দিয়ে এত তো ভগবানকে পূজা করতে পারবো। হৃদয় দিয়ে যদি ভগবানের পূজা অর্চনা করি, ভগবানকে ডাকি, ভগবান তাতেই খুশি। এই কারণে দ্বাদশ অধ্যায়ের 31 শ্লোকে গিয়ে বলেছেন, অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতবেত সর্বারম্ভ পরিত্যাগী ইয়মদ ভক্ত সমে প্রিয়। অর্থাৎ যদি আমরা উদাসীনভাবে এবং অহংকার শূন্যভাবে ভগবানের নাম কীর্তন করতে পারি, আপনি যদি শ্লোক দিয়ে ভগবানকে হৃদয়ে না আনতে পারেন, কীর্তন করেন, কীর্তন যদি না পারেন তাহলে 16 নাম 32 অক্ষর জপ করেন, হৃদয়ে আনেন, আইনে ভগবানকে রাখেন। ওই যে নিত্য জপি কাঠের মালা মন মালা জপি না, সেই কারণে নামে আমাদের পাওয়ার আসে না, নামে পাওয়ার আসে না। ব্যাটারি কারেন্টের মধ্যে লাগায়, চার্জ হয় না, চার্জ থাকে না, থাকে না চার্জ। এবং এটার একটু ছোট্ট উদাহরণ একটু সংক্ষিপ্ত আকারে দিয়ে দেবো। এই বাতিটি আবিষ্কার করেছে কে জানেন আপনারা? তার নাম হলো বলেন আপনারা সকলে জানেন কিনা? তার নাম হলো, আমিও ভুলে গেছি এই মুহূর্তে, তো আমি নামটা বলতে পারবো। আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করেছিলেন স্বল্প মূল্যে,
বৈদ্যুতিকের বিভিন্ন তরঙ্গ সৃষ্টি করেছেন টমাস আলভা এডিসন। কিভাবে করেছিলেন একটু উদাহরণ দিই। এই কারণে উনি ছিলেন একজন আমেরিকান বৈজ্ঞানিক। সারা পৃথিবীতে আজকে কারেন্টের বাতি না জ্বললে এই মোবাইল দিয়ে আমরা রেকর্ডিংও করতে পারতাম না, ফেসবুকে লাইভও করতে পারতাম না, আপনারাও টেলিভিশন এবং বিভিন্ন কোনো কিছু করতে পারতাম না। যে বিদ্যুৎ আবিষ্কার করেছে, প্রায় 93টি জিনিস সে আবিষ্কার করেছিল, এর মধ্যে বাল্ব একটি অন্যতম। এই যে বাতি জ্বলতেছে, বৈদ্যুতিক বাতি জ্বলতেছে, টমাস আলভা এডিসন। তার ছোট্ট একটি উদাহরণ দেই। ওই যে মাতা গুরু পিতা গুরু বলছিলাম, তার মায়ের উৎসাহ উদ্দীপনায় সে আজকে এত বড় বৈজ্ঞানিক হয়েছিল। কিভাবে একটু 1 মিনিটে শেষ করে দেব। সে যখন বয়স 8 থেকে 9 বছর, সে যখন স্কুলে যেত, তার কানে একটু কম শুনতো, চোখে একটু কম দেখতো, এবং সে বিভিন্ন ধরনের প্রশ্ন করতো শিক্ষকদেরকে বিরক্ত করতো অহেতুক প্রশ্ন করে। তারা দেখলো যে তার জন্য অন্যান্য শিশুদের লেখাপড়া হয় না, তখন তাকে পাঠিয়ে দিল, একটি চিঠি দিল লিখে তার মায়ের কাছে, বললো যে তোমার মায়ের কাছে চিঠিটা দিয়ে দিল। তার মা চিঠিটা পড়েই চোখের জল ফেলে দিয়ে বললো, বাবা, এই শিক্ষকরা বলছেন তোমার যে মেধা, তোমার যে জ্ঞান, এই স্কুলে এই তোমাকে বোঝানোর মতো, তোমাকে পড়ানোর মতো এই স্কুলে এমন শিক্ষক নাই, তোমাকে আরো দামি স্কুলে পড়াতে হবে, যে স্কুলের শিক্ষকরা তোমাকে বোঝাতে পারবেন, পড়াতে পারবেন, তুমি আমার কাছেই পড়ো। মায়ের কাছ থেকে প্রথম শিক্ষা নিয়েছিলেন। যেহেতু আমার নাতনি জন্মদিন, তার উদ্দেশ্যে, তার মার উদ্দেশ্যে কথাটা আজকে এই মুহূর্তে 1 মিনিটের জন্য বলা। এই যে টমাস আলভা এডিসন, তাকে মা এই কথাটা বলেছিলেন যে তোমার জ্ঞান অত্যন্ত প্রখর, অত্যন্ত মেধাবী। স্যাররা এই কথাটা আমাকে লিখে জানিয়েছেন, এবং চোখের জল ফেলে দিয়ে তাকে বিদ্যা শিক্ষা উদ্বুদ্ধ করলেন মা নিজে। এবং এক সময় এসে, ভিতরের কাহিনী আর বললাম না, সে গবেষণা করতে 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 কয়বার, একবার নয় 10,000 বার সে চেষ্টার ফলে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে। রাধে রাধে। একবার নয়, 10,000 বার চেষ্টা করে সফল হয়েছে। হওয়ার পরে 10,000 বার চেষ্টা করে বাল্ব তৈরি করেছে। আজকে সেই বাল্বের আলো আমরা পাচ্ছি। প্রেসিডেন্ট এখন আরেকটা কি দাও, আমেরিকার প্রেসিডেন্ট আরেকটা কি দাও, দুইটা আশীর্বাদ পাইছে মার কাছে। মার আশীর্বাদই বড় আশীর্বাদ। ভগবানের পাদ লাভ করছে। এই ব্যক্তি যখন এই বাল্ব বানিয়ে বিভিন্ন জিনিস আবিষ্কার করে কোটি কোটি ডলারের মালিক হলেন, তখন তিনি বৃদ্ধ বয়সে ওই সন্দুক নেড়ে চেড়ে চিঠিটা আবার পেলেন। যে মার কাছে যে ছোটবেলায় চিঠিটা শিক্ষকে দিয়েছিলেন, চিঠিটা মা রেখে দিয়েছিলেন সিন্ধুকে। এই চিঠিটা বের করে সে পড়ে চোখের জল ফেলছে। চিঠির মধ্যে লেখা ছিল যে তোমার ছেলে এতই বধির, এতই বুবা এবং এতই বুকা, ওই ছেলেরা আমাদের মতো স্কুলে পড়ানো সম্ভব না, ওর কারণে অন্যান্য ছাত্র নষ্ট হয়ে যাবে। মা কিন্তু বুঝাই দিছে ছেলেকে সাহস দিয়ে যে তুমি মেধাবী। আর তখন সে লিখে গিয়েছিল তার জীবনীতে যে আমি আজকে এত বড় সফল বিজ্ঞানী হয়েছি মায়ের মুখের কথায়। চিঠিটার মধ্যে লেখা হলো উল্টা কথা। আর সে এই জিনিসটা যখন শেষ বয়সে এসে পেল, তখন লিখেছিল যে মায়ের চেয়ে বড় গুরু আর নাই। রাধে রাধে। তাহলে প্রতিটি মা হলো প্রতিটি সন্তানের একজন গুরু, গুরু নয় মহাগুরু। মায়ের কাছ থেকে যে সন্তান যে শিক্ষা পাবে, সেই সে শিক্ষাটাই সমাজে সে প্রতিফলন ঘটাবে। দেখবেন অনেক শিশু দেখে প্রণাম করে নমস্কার করে, আবার অনেক শিশু দেখবেন প্রণাম তো করে নাই, বরং উত্তর দিলে অন্যরকম আওয়াজ করে। আমি নাই বললাম, আমাদের মধ্যে অনেক কিছু আছে। যাই হোক, আমরা রিটার্ন টিকিট নিয়ে যাই। যে টিকিট নিয়ে ভগবানের কাছ থেকে আমরা এসেছিলাম এই ধরাধামে, আবার মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী পুত্র সংসার স্বামী এবং সকল কিছু মিলিয়ে আমরা যে ডালপালা বিস্তার করেছি। পঞ্চদশ অধ্যায়ে ভগবান বলেছেন ঊর্ধ্বমূল মতস্যকাম অশ্বত্থ প্রাহর অব্যয়ম সন্ধাংশ বেদস বেদবিদ, এই কথাটি বলেছেন। এই যে ডালপালা আমরা বিস্তার করছি, আমাদের শাখা কি নিচের দিকে আর মূল কি উপরের দিকে। সেই উপরের দিকে মূলটিতে যেতে হলে যে গাড়ি নিয়ে আমরা এসেছি, সেই গাড়িতে উঠতে হলে আমাকে রিটার্ন টিকিট নিতে হবে। সেই কারণে আমরা রিটার্ন টিকিট হাতে নেব। রিটার্ন টিকিট হাতে নিয়ে
আইসাছি দুনিয়ায় হারবাদাল রিটার্ন টিকেট হাতে নিয়ে আইসাছি দুনিয়ায় হুকুম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া উপায় নাই হুকুম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া উপায় নাই রিটার্ন টিকেট হাতে নিয়ে আইসাছি দুনিয়ায় হুকুম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া উপায় নাই হুকুম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া উপায় নাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এই রিটার্ন টিকেটটি আমাদের হাতে নিয়ে যেতে হবে সেটি আমাদের স্বীকৃতি যে স্বীকৃতির কোনো ক্ষয় নেই পাপ পুণ্যের ক্ষয় আছে স্বীকৃতির কোনো ক্ষয় নেই যেমন মেট্রিকের সার্টিফিকেট ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট তার যেমন মান যেমন ছিল 81 সালে 82 সালে 2023 সালে একই মান আপনি যে সালে পাস করেছেন এখন মান একই কিন্তু পাপ এবং পুণ্যের কিন্তু ক্ষয় আছে পুণ্য যদি ক্ষয় হয় স্বর্গ থেকে আপনার দরাদমে ফিরে আসতে হবে পাপ ক্ষয় হলে আবার স্বর্গলোকে যেতে পারবেন এতে আমাদের এই রিটার্ন টিকিট হলো স্বীকৃতি স্বরূপ আমরা সকলেই এই কৃষ্ণ নাম জপ করে আজকে এই গীতা প্রবচন এখানে শেষ করতে চাই সকলে আমাকে বলবেন আমার সাথে একটু কৃপা করে বলবেন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা কৃষ্ণা মুক্তি গৃহিণী অর্ধমাত্র সীতানন্দা ভবঙ্গী ভ্রান্তি নিষ্ণী বেদাত্রে বর্ণন্দা তত্ত্বার্থ জ্ঞানমন্ত্রী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম তদস্করম পরিমষ্টমাত্রিণ্যন্ত ইয়দ ভবেৎ পূর্ণম তৎসর্বং ভবতু তৎপ্রসাদাৎ জনার্দন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে